নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি আলু বড়ি পোস্ত। এর জন্য নিলাম 3টে মাঝারি সাইজের আলু, 1 কাপ বিউলির ডালের ছোট সাইজের বড়ি আর 1 কাপ মুসুরির ডালের বড়ি, আর নিলাম 3 চামচের মতো পোস্ত আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার আলুগুলোকে একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব। তিনটে আলুকেই আমি এইভাবে কেটে নিলাম। এবার একটা মিক্সিং জারে 3 চামচ পোস্ত আর 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট করে রাখবো। এবার গ্যাসে কড়াই চাপিয়ে মোটামুটি 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে আগে আমি মুসুরির ডালের বড়িটা ভেজে নেব। এরপর বিউলির ডালের বড়িটাও ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার কড়াইতে আরও 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর ফোড়নে দেব 1/2 চামচের মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে। দিয়ে দিলাম কেটে রাখা আলু। বেশ কিছুক্ষণ সময় ধরে আলুটাকে ভেজে নেব। এবার দিলাম স্বাদ মতো নুন আর 1/2 চামচের মতো হলুদ। আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নেব যাতে অর্ধেকের মতো সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিলাম পোস্ত বাটা আর মিক্সির জারে একটু জল দিয়ে সেটাকে ধুয়ে সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। দেখুন বন্ধুরা, প্রায় গামাখা হয়ে এসছে। এবার দিলাম 1/2 চামচের মতো চিনি। বেশ কিছু সময় ধরে এইভাবে নাড়াতে থাকবো। আলু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে, আর অল্প একটু নাড়িয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। নিরামিষ দিনের অতি অপূর্ব এই আলু বড়ি পোস্ত। বন্ধুরা প্লিজ একটু ট্রাই করবেন, বলবেন আজকে রান্নাটা কেমন লাগলো। পছন্দ হলে প্লিজ একটা লাইক আশা করব। আর নতুন বন্ধুরা পারলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এবার ওপর থেকে আমি 1 চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম।